ও মিষ্টি যা হবে না, আলাদাই একটা আলাদা। এটা কি আম দাদা? এটা কি আম? চম্পা। এই আমটা হচ্ছে চম্পা বাবা। এই যে একদম গাছ পাকা আম, গন্ধটা অসাধারণ গন্ধ। যেটা বলছিলাম যে এটাই আমের নাম হচ্ছে চম্পা, অসাধারণ আম। চট্টোপাধ্যায় শুভেন্দু কুমার রায় আমাদের লালগোলা ইউনিয়ন একাডেমির প্রাক্তন শিক্ষক, আমাদের শিক্ষক, উনি নিজেও বাগান করেন। হ্যাঁ, কি মিষ্টি আম, কি সুন্দর গন্ধ। অনেকের মতে এটাই কি সুন্দর গন্ধ। এক একজনে 9-10টা আছে, বলতে পারবে না যে কোনটা শ্রেষ্ঠ। মানে ভেদাভেদ হয়, বিভেদ, কেউ বলে না এটাই শ্রেষ্ঠ। এইবার আসি লাস্ট আমাদের কাছে, আমাদের বাগানের সেরা। হ্যাঁ, এই গাছটা অনেক পুরনো মনে হচ্ছে। হ্যাঁ, এই তো বললাম 120-30 বছর। এই কৈতুরটা? হ্যাঁ। আচ্ছা, এটা দাদু লাগিয়ে। আচ্ছা, হ্যাঁ। কোথা থেকে এনেছিলেন উনি? আমি জানি না, সম্ভবত এই মুর্শিদাবাদ থেকে এনেছিলেন। হ্যাঁ। এটা বিরা। আচ্ছা, এইটা হচ্ছে কৈতুর। ও এইটা কৈতুর। আচ্ছা, বিখ্যাত আম। হ্যাঁ। মুর্শিদাবাদে বোধহয় খুব জোর 50খানি গাছ আছে। আচ্ছা, যেখানে ওটা মুর্শিদাবাদে 50 টাকা আছে মাত্র। আচ্ছা, মানে চাহিদা বেশি, হ্যাঁ, কিন্তু সাপ্লাই অত্যন্ত কম। কেন, মানে এই গাছটার থাকার ক্ষেত্রে কি অসুবিধা? মানে না, এটা হচ্ছে নবাবী আমলের আম তো। হ্যাঁ। শুনেছি এর উৎপত্তিটা, আমি একটা পেপার থেকে দেখেছি। হ্যাঁ। সেটা 8শ শতাব্দীতে মুর্শিদ কুলি খান বিদেশ থেকে, সম্ভবত জাপান থেকে, এই আমের চারা আনা। আচ্ছা, নিয়ে মুর্শিদাবাদের বাগানে লাগান। আচ্ছা। আবার অনেকের মতে আকবর, হ্যাঁ, মুঘল সম্রাট আকবরের পাঠান এই মুর্শিদাবাদে, এরকম দুটো মত আছে। আচ্ছা, তো এই গাছটা মানে মুর্শিদাবাদের নবাবের অন্দরমহলই কেবলমাত্র সীমিত ছিল। মানে এটা নবাবরা আভিজাত্যের ব্যাপার, কৌলিন্যের ব্যাপার বলে এটা বাইরে কোনো আঁটি কলম মানে লাগাতে দিত না। আচ্ছা, নবাবের পরিবারের জন কিংবা স্পেশাল গেস্ট এলে থালাতে এই আমটা সাজিয়ে দেওয়া হতো। এতে নবাবের আভিজাত্য বাড়ত। বাঁশের ছুরিতে কাটতো। ছুরি। আর পাড়ার নিয়ম হচ্ছে নবাবরা যেটা পারত, এইরকম একটা ওই আগে মাথায় লাগানো যে টুসিটা, সুতোর জাল, তার ওপর তুলা দিত। আচ্ছা, নিয়ে পারত। মানে অত্যন্ত মানে সেনসিটিভ খুব। হ্যাঁ, সেনসিটিভ, সংবেদনশীল আম। আর মানে চামড়াটা, খোসাটা খুবই পাতলা, আর ভিতর রসে ভর্তি, আর একটা সুগন্ধ আছে। কিন্তু যদি ঠিক পাকানো না হয়, ঠিক তৈরি না হয়, একটু টকটক ভাব হয়ে যায়। সেই জন্য এটা সাথে সাথে খেলে মিষ্টত্ব আসে না। কিছুদিন রেখে যখন হলদে হয়ে যাবে গোটাটা, তখন খেতে হবে, তাইলে অতিরিক্ত সুন্দর। আপনি খেয়েছেন নিশ্চয়ই? অনেক বাড়িতে রয়েছে, প্রতি বছরই খান। তো আমি বলছি, মানে কি, মানে স্পেশালিটি কি আমটার? স্পেশালিটি মানে একটু মানে যদি হয়ে যায়, আঘাত যদি লাগে, তাইলে আম নষ্ট হয়ে যায়। নষ্ট মানে সুস্বাদু কমে যায়। এটা আমার একটা ভাই। ও নমস্কার। হ্যাঁ, কলকাতায়। নমস্কার। হ্যাঁ, হ্যাঁ, সাইজ বিরাট। সেই জন্য ঝড় বাতাস একটু হলেই গাছ আমগুলো বেশিরভাগ পড়ে যায়। আচ্ছা, শেষে দেখা যায় 60 থেকে 100, এত বড় গাছে যেখানে 500 টিকার ব্যাপার, সেখানে 60 থেকে 100 আম টিকে। পশ্চিমবঙ্গের সব থেকে দামি আম হচ্ছে এটা, কৈতুর। কলকাতাতে পাওয়া যায় না? কলকাতাতে না, পাওয়া যায়। কলকাতাতে এই আমটা মোটামুটি 200 থেকে 1000 টাকা, নিলামে চললে এটা 1500 টাকাতে বিক্রি হয়। হ্যাঁ, অত্যন্ত যারা কলকাতাতে ব্যবসায়ী যারা করে, একটা পিছার মধ্যে তুলো রেখে ওর ওপর
মানে এই কহিতুর আমটা রাখে। বড় বড় হোটেলে পিস, এক একটা পিস 250 টাকা, মানে 4টা পিস করা হয় আঁঠি, মানে একটা গাছ একটা আম থেকেই 1000 টাকা মতন এরা ইয়ে করে। এই কহিতুর আমের ক্ষেত্রে কি এইটা কোনো এই যে উঁচু হয়ে থাকা, এটা কি কোনো একটা বিশেষ বৈশিষ্ট্য? হ্যাঁ, বিশেষ বৈশিষ্ট্য, মানে এই জায়গাটা এরকমই হয়। আচ্ছা। আর যদি আরও বড় সাইজের হয় তো ওই বড় সাইজে এখানে এরকম একটা দাগ হয়, আর আরও উঁচু উঁচু হয়। আপনাকে যদি দেওয়া হয়, চয়েস করতে দেওয়া হয় হিমসাগর, কহিতুর, আলফানসো, আপনি কোন আমটা বাঁচবেন? মানে আপনার নিজের পছন্দ। যদি কহিতুর তৈরি থাকে তাহলে নিঃসন্দেহে 1 নম্বর কহিতুর। 2 নম্বর কিন্তু চম্পা, এই যে ছোট যেগুলো, এই যে আমার হাতে এই যে এই যে সেন্ট আছে, কি গন্ধ, অসাধারণ গন্ধ। এই যদি সেন্ট আছে, একটা ঘর যদি চম্পা রাখা হয় না, গোটা ঘর সেন্টেড। একদম তাই। হ্যাঁ, এবং অসাধারণ গন্ধ, খেতেও খুব। আপনি চম্পাকে সেকেন্ডে রাখবেন আপনার পছন্দের তালিকায়? সেকেন্ডে। আচ্ছা। তারপর মলাঞ্জাম, মলাঞ্জাম, হ্যাঁ। তারপর হিমসাগর, তারপরে হিমসাগর, তারপর ল্যাংড়া। আচ্ছা। এটা কি গাছ পাকা? গাছ পাকা কিন্তু পড়েছে। আচ্ছা। এখন খেয়া যেতে পারে। আচ্ছা। একটু মানে প্রথম পাকা। আমি জীবনে প্রথমবার কহিতুর খাবো। মাস্টারমশাইকে অসংখ্য ধন্যবাদ যে এটা তৈরি না, হ্যাঁ, এটা আজকার পাকা পড়া, ফলে কিন্তু মানে গাছটা আমটা পেকে গেছে, বুঝতে পারছি। হ্যাঁ, পেকেছে, একটু খাওয়া যেতে পারে। দেখতেই হবে। টিপবেন না, টিপলে কিন্তু স্বাদ চলে যাবে। না, টিপছি না, টিপা হবে না, তুলোর ভিতরে, ঠিক আছে কিনা? এই টিপলে পরে মালটা টক হয়ে যাবে। ও আচ্ছা। এই মাল ধরনের কাগজ দিয়ে মুড়িয়ে করে নিতে হবে। কাটবে কি দিয়ে? বাঁশ দিয়ে। এখন চাকরি দিব, ও সব অনেক মানে নবাবদের সময় বহুত লেগে বহুত ডায়লগ বেঁচে এখানকার এই গাছের মাল 1000 টাকা পিছু বেচেছে ওনাকে, এক পিস আম 1000 টাকা। এই বাগানটার মানে ইতিহাসটা কি অ্যাকচুয়ালি? রইস মির্জার বাগান যেটা এই বলছে, বাগানটা হচ্ছে যে রেশমিজার যে ইয়ে ছিল নবাব, সেই নবাবের এক রানীকে এটা দিয়েছিল এই বাগানটা। এই বাংলোটাতে সেই রানী থাকতো বসবাস। কোন নবাব? মুর্শিদকুল খান? না না, মুর্শিদকুল খান। তাহলে কারা? এই যে মির্জাপুরের পরে যেসব নবাব ই ছিল আর কি ওরা। আচ্ছা, মির্জাপুরের পরে। হ্যাঁ, সেই নবাবের বংশধর এখানে বর্তমানে একটা বেঁচে আছে। গত বছর এসে ওর যে অরিজিনাল যে পেপারস, মানে 125 রকমের আম, সেই পেপারসটা আমাকে দিয়ে গেছে। তারপরে আপনি এই বাগানের দায়িত্ব কবে থেকে? আমি এটা 4 বছর থেকে আছি। 4 বছর থেকে আছেন? 4 বছর থেকে আমার। মানে আপনি কার কাছ থেকে নেন তাহলে আমি বাগানটা? এটা হচ্ছে আপনার ওই কৃষ্ণনগর যে আপনার খ্রিস্টানদের ইয়ে আছে, আপনার বিশপ অফিস, বিশপ অফিস থেকে এটা আমাদের কাগজ করে আনতে হয়। বিশপ অফিস থেকে? এটা হচ্ছে আপনার এই বিদেশিরা, মানে আপনার যে ফ্রান্সিসরা আছে না, এটা হচ্ছে ওনারা কিনেছেন, কিনে ওই খ্রিস্টানদেরকে ডোনেশন করেছে। ও, দিয়ে ওনারা ওখানে থাকে।
আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। মানে এখন এটা ওনাদের মানে তত্ত্বাবধানে। আর এখানে কত জমি আছে এই এই বাগানটা? জমিটা হচ্ছে 160 বিঘা। 160 বিঘা জমি? 160 বিঘা জমি করে বাগান। আপনি বুঝতে পারছেন একটা আম বাগান 160 বিঘা জমি নিয়ে, মানে এই মানে এই বাগানে এই মাথা থেকে ও মাথা কোনো দেখা যায় দেখা যায় না, সেটা দেখা যাবে ঠিক আছে, কিচ্ছু দেখা যাবে না। কত ভ্যারাইটি আছে এখানে আম? এখন মোটামুটি ধরেন 70টা ভ্যারাইটিস আছে। 70টা ভ্যারাইটি। 70 খানা ভ্যারাইটিস আছে। আচ্ছা, মানে এ ধরেন ওই মানে বাংলো থেকে ওই সাইডের মালটা সব পোশিং পট্টি ওঠা, ওখানে ধরে নবাবের নানান রকম ধরেন রানী, মানে ওর যত বেগমের মানে বেগম বাচ্চা কাচ্চা যত আছে সব রকমের নামে একটা করে গাছ বসানো আছে। আচ্ছা, ঠিক আছে কিনা, হ্যাঁ। যত বংশধর নাম মনে পড়েছে একটা করে গাছ লাগিয়েছে, নাম রেখে দিয়েছে। আর এই কৈতুর গাছ আপনার বাগানে কটা আছে? কৈতুর গাছ 4টে। সবগুলো কি পুরনো? এই এত 1, পুরনো? 2, 3, 4 সবকটাই হচ্ছে নবাবের আমলের। আচ্ছা, এদের বয়স মোটামুটি প্রায় 120 বছর বয়স হবে। 120 বছর বয়স হবে। বলছি কৈতুর আম তো আপনার রক্ষণাবেক্ষণের জন্য আপনাকে আলাদা করে নিশ্চয়ই ব্যবস্থা নিতে হবে আপনার। ব্যবস্থা মনে করে স্প্রে করতে হয় 2-1টা বেশি। আচ্ছা, ঠিক আছে কিনা, মেডিসিনটা বা এই যে বলে যে রাখতে হয় নাকি তুলোয় রাখতে হ্যাঁ, হয়? এগুলোকে আপনারা যত যত্ন করে রাখবে, হ্যাঁ। এটা যত টেস্টফুল। এই মালটা যদি আজকে খেলে এর মজা পাবেন না, আচ্ছা, এটাকে 3 দিন পরে খেতে হবে, তবে এর মজাটা হবে। আচ্ছা, যখন খাবেন না আপনি হাত দিয়ে এটা সব রসে ঝরে পড়বে একদম, আচ্ছা, এত রস। এত রস। ঠিক আছে, আর এবং খুব টেস্টি। আচ্ছা, এই গাছগুলো হচ্ছে মানে অম্রপলি। অম্রপলি গাছ, তাই তো? এই যে বর্তমানে এখন সব জায়গায় অম্রপলির নাম শুনছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই অম্রপলিটা হচ্ছে অম্রপলি খেতে কেমন? এটা খুব টেস্টি ফুল, এবং এটা লেট পাকে বুঝলেন তো। আচ্ছা, আমাদের সব আম পাড়া হয়ে যায়, তারপরে এটা পাবো। আচ্ছা, এটা মানে এটাই অন্যরকম, মানে হ্যাঁ। গাছগুলো এই দেখতেই এইখান একদম থেকে অন্যরকম। ধরেন এই অম্রপলির চারা পড়া যত জায়গায় নাম শুনছেন এখন সব এই এই আপনার এই আমাদের রেশমিজার বাগান থেকে সব তৈরি হয়ে গিয়ে তারপরে সব জায়গায় দিয়ে আচ্ছা, আনন্দদা একটা ডকুমেন্ট দিলেন। সেই ডকুমেন্টটা হচ্ছে উনি পেয়েছেন যে এই বাগানটা যাদের অ্যাকচুয়ালি ছিল, যে এখানে দেখেন দেখা যাচ্ছে যে প্রপাইটার্স সাহেবজাদা সৈয়দ নবাবজানি মির্জা অ্যান্ড ব্রাদার্স, কিলা নিজামাত, পোস্ট অ্যান্ড জেলা মুর্শিদাবাদ। এইটার সালটা এখানে কোনো উল্লেখ করা নেই, কিন্তু যেটা বোঝা যাচ্ছে এটা বহু পুরনো। এবং এই যে জায়গাটার নাম হচ্ছে রাইসবাগ তোপখানা, এর পাশেই ছিল নবাবদের তোপখানা, আপনারা আসার সময় দেখলেন। এবং ভারতের মানে এই আমবাগানটা হচ্ছে মুর্শিদাবাদের ওয়ান অফ দ্য মানে লার্জেস্ট আমবাগান। এবং যে ডকুমেন্টটা উনি পেয়েছেন সেটার সবচেয়ে ইম্পর্টেন্ট দিক হচ্ছে যে এখানে 125 রকম আমের নাম লেখা আছে। রুমালি, সোরাইয়া পসন্ত, জবর আলু, আখিনা, সামারে বেরেস্ত, লোহাজং, মোচা, মোহনভোগ, নাদের পসন্ত, ছোটা নবাব পসন্ত, খরমুজা, কোহিনুর, ক্ষীরসাপাতি, খুদ পসন্ত, এরকম প্রচুর আম। এবং মানে সেগুলো আমের দাম কেজিতে, তখন তো মানে এগুলো কি কেজি তো নয়, তার বেশি কিছু হবে। এই লিস্টটা যদি দেখতে পারেন তাহলে এই লিস্টটায় কিন্তু রয়েছে যে পশ্চিমবঙ্গে একটা সময় কত ধরনের আমের চাষ হতো। এবং বারবার করে বলতে চাইছি এবং যেটা বলে শেষ করব যে ইমিডিয়েট আমাদের কিন্তু উচিত এই সমস্ত আমগুলো সংরক্ষণ তো শুধু নয়, এই সমস্ত আমের জিআই যে ট্যাগটা হয় জিওগ্রাফিক্যাল লোকেশন অনুযায়ী, যে আমাদের এই যে সত্ত্বটা আমাদের অধিকারটা আমাদের, সেটা কিন্তু ইমিডিয়েট আমাদের সরকারের তরফ থেকে করা উচিত। যে এই আমগুলো আমাদের রাজ্য থেকে, আমাদের মাটি থেকে তৈরি হয়েছে, সেই দাবিটা কিন্তু ইমিডিয়েট তুলে ধরা দরকার। নিশ্চয়ই বেশ কিছু আমের জিআই আমরা পেয়েছি অলরেডি, কিন্তু যেরকমভাবে আলফান্সো আম বলা হয় যে মুম্বাইয়ের আম, সেরকমভাবেই হিমসাগর যেমন আমাদের দিকের আম, এই কোহিতুর আম সেটা যে মুর্শিদাবাদের আম, বা অন্যান্য যে সমস্ত আম রয়েছে, এই যে দেখছেন বিরাট লিস্টটা, সেটা কিন্তু এস্টাবলিশ হওয়া খুব দরকার।